নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই চ্যানেলে। তো তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে প্রাইমারি টেটের যে আমাদের যে প্রাইমারি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু 2023 সালের রেজাল্টের কিন্তু একটা অপশন কিন্তু ওপেন হয়েছিল। মানে তোমাদের এটা ধরে রাখতে পারো 2023-এর যে এক্সামটা হয়েছিল, 2023 সালে যে প্রাইমারি টেটটা হয়েছিল সেই টেটের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অনেকেই চিন্তিত আছে কারা কারা পাস করবে কি না, তাদের জন্যই হচ্ছে ব্যাপার। তো 2023 সালের প্রশ্নটা কিন্তু যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছিল, যথেষ্ট হার্ড হয়েছিল, মডারেট টু হার্ড। ওকে, মানে ইজি লেভেল কিন্তু হয়নি। সেহেতু অনেকেই কিন্তু তোমরা ভাবছো পাস করতে পারবো কিনা, তো তাদের জন্যই বলছি যে সামনে যে তোমাদের যে 2024 যে টেটটা রয়েছে, ঠিক আছে, সামনেই তোমাদের নভেম্বরের হয় লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে যেটা নেওয়ার কথা রয়েছে, সেই এক্সামকে টার্গেট করে তোমরা পড়াশোনা করো। অনেকে আমাকে মেসেজ করেছিলে যে 2024 সালের টেট আদৌ কি হবে। আমি অবশ্যই বলছি যে অবশ্যই হবে, ঠিক আছে। এবং অনেকে মেসেজ করছিলে যে কবে হবে, তো তাদেরকে জানিয়ে দিই যে এই যে 2024 সালের যে ডেটটা সেটা হচ্ছে তোমার নভেম্বরের লাস্ট উইক, ঠিক আছে, অথবা তোমার এই যে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমার হবে, কোনো রবিবারে কিন্তু হবে। ওকে, তো চলো শুরু করছি আজকের সেই অনুপাতে এবং সেই 2024 টেটকে টার্গেট করে আমরা কিন্তু নতুন সিরিজ কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়ে আসবো। যারা যারা টেটের প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সমস্ত ক্লাস ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু আমরা নতুন নতুন সমস্ত যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সাবজেক্ট ওয়াইজ, মানে সমস্ত বিষয়ভিত্তিক, যেমন হচ্ছে সিডিপি, ঠিক আছে, পরিবেশ বিজ্ঞান, বাংলা, ইংলিশ পেডাগজি, ম্যাথ পেডাগজি, সমস্ত সাবজেক্টের কন্টেন্ট এবং পেডাগজি, সমস্ত রকম প্র্যাকটিস ক্লাস এবং থিওরি ক্লাস করাবো। ওকে, তো আজকের এই ক্লাসে আমরা প্রায় 20টা এমসি কিন্তু আলোচনা করবো। সেটা হচ্ছে তোমার সিডিপি নিয়ে, ঠিক আছে, মানে তোমার যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি নিয়ে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে কি। দেখো 4টে অপশন কিন্তু দেওয়া আছে। প্রথাগত শিক্ষা বলতে আশা করি সকলেই বোঝে যেটা প্রথাগতভাবে কিন্তু চলে, সেটা হচ্ছে তোমার প্রথাগত শিক্ষা, ঠিক আছে। তো বলছে প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে কি বোঝানো হয়েছে। অপশন এ সার্বিক বিকাশ, অপশন খ হচ্ছে নৈতিক বিকাশ, অপশন গ হচ্ছে সামাজিক বিকাশ, অপশন ঘ হচ্ছে আংশিক বিকাশ। তাহলে প্রথাগত শিক্ষার উদ্দেশ্য, এখানে কিন্তু সার্বিক বিকাশের কথা কিন্তু আমরা, মানে সমস্ত কিছু বিকাশের বা ডেভেলপমেন্ট কথা কিন্তু আমরা জানতে পারি প্রথাগত শিক্ষার মাধ্যমে, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে গেল অপশন ক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন, বিদ্যার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এই কথাটি কে বলেছেন, যে বিদ্যার্থী মানে যারা, মানে শিক্ষার্থী বা বিদ্যার্থী একই জিনিস, ঠিক আছে। বিদ্যার্থীরা যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রম মানে যেটাকে ইংলিশে আমরা বলি কি, কারিকুলাম বলি, ঠিক আছে। এই কথা কে বলেছেন, মানে এই যে তোমার উক্তিটি, এটার প্রবক্তা কে সেটা জানতে দিচ্ছে। দেখো 4টে অপশন আছে, কানিংহাম, ফ্রাইভেল, হর্নি, ডিউই। সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন গ, হর্নি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক সামাজিক চারিত্রিক বিকাশে সহায়তা করে কে। আমাদের যে বৌদ্ধিক, বৌদ্ধিক মানে কগনিটিভ, ঠিক আছে, সামাজিক মানে সোশ্যাল, চারিত্রিক মানে বুঝতে পারছো ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, চারিত্রিক বা ক্যারেক্টার যেটা আমরা দেখতে পাই, সেই বিকাশে সহায়তা করে কি। নৈতিক বিকাশ, ভাষার বিকাশ, দৈহিক বিকাশ না সক্রিয়তার বিকাশ। দেখো নৈতিক বিকাশ মানে হচ্ছে যেটা আমি বললাম, নৈতিক বিকাশ কিন্তু বৌদ্ধিক বিকাশের সাথে কিন্তু মানে স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে। মানে নৈতিক বিকাশ তখনই ঘটবে যখন তার একজন শিশুর বৌদ্ধিক বিকাশ ঘটবে। তো দেখো এখানে বলেছে বৌদ্ধিক, সামাজিক, চারিত্রিক এই সমস্ত বিকাশের কথা বলেছে, সেহেতু নৈতিক বিকাশটা সঠিক উত্তর হবে না। অপশন গ বলছে দৈহিক বিকাশ। দেখো দৈহিক বিকাশ তখনই হবে যখন তার সামাজিক বিকাশ ঘটবে এবং চারিত্রিক বিকাশ ঘটবে, তাই না। এবং সক্রিয়তার বিকাশ, যখন সামাজিক যখন বিকাশ ঘটবে তখন সক্রিয়তার বিকাশ কিন্তু আমরা দেখতে পাই। তো এখানে বলেছে যে 4টে বিকাশের কথা বলেছে, তখন এটা আমরা কখনোই বুঝতে পারি যখন একটা শিশুর ভাষার বিকাশ ঘটে। ভাষার বিকাশ তখনই ঘটবে যখন তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট, তার যে বৌদ্ধিক বিকাশ, তার বৌদ্ধিক বিকাশ না হলে তো সে তো ভালো মানে শব্দ উচ্চারণ করতে পারবে না, ভাষার তার যে উন্নতি সেটা হতে পারবে না, তাই না। সামাজিক, সে যদি সামাজিক না হয়, সোশ্যালিজম, সে যদি সমাজে না মেলামেশা করে, তাহলে তার ভাষার যে দক্ষতা সেটা বাড়বে না। তার যদি চারিত্রিক যদি গঠন ঠিকঠাক না হয়, তাহলে তার ভাষার বিকাশ পারবে না। তার সঠিক উত্তর হবে অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন কি বলছে, শিশু কেন্দ্রিকতায় আধুনিক শিক্ষা। শিশু কেন্দ্রিকতা মানে কি, চাইল্ড সেন্টারেড, ঠিক আছে, মানে চাইল্ড সেন্ট্রিক যেটা হবে, যেটা যেখানে সবচেয়ে প্রধান জায়গায় থাকবে শিশু, যেখানে চাইল্ড বা শিশুকে কিন্তু একদম সবার উপরে কিন্তু রাখা হবে, সেটা হচ্ছে তোমার শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এবং বর্তমানে যে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক, ঠিক আছে। এই অভিমত কার, এই যে শিশু কেন্দ্রিকতায় হচ্ছে তোমার আধুনিক শিক্ষা, এই অভিমত কে পোষণ করে। দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে রুশো, ঠিক আছে, রুশো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এবং যারা যারা পড়েছো তারা এই যে অরবিন্দ, বিভিন্ন তোমার দার্শনিক, ঠিক আছে, রবীন্দ্রনাথ,
রুশো, মার্কস, অরবিন্দের কথা কিন্তু তোমরা পেয়েছো, সকলেই জানো যে এরা বিরাট বড় মাপের কিন্তু দার্শনিক। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ কি? একটা বিকাশ ঘটার মূল কারণ কি? কোহলবার্গের যে তত্ত্ব সেটা থেকে কোহলবার্গ মত অনুযায়ী বিকাশ বা ডেভেলপমেন্ট ঘটার মূল কারণটা কি? অপশন ক দ্বন্দ্ব, অপশন ক হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, অপশন ক হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, অপশন ক হচ্ছে সবকটি। তো সঠিক উত্তর কি হবে? তিনি বলেছেন যে এই যে জ্ঞানমূলক দ্বন্দ্ব, এখান থেকে কিন্তু তোমার বিকাশের কিন্তু উৎপত্তি ঘটে বা বিকাশ কিন্তু ঘটে থাকে। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন গ। নেক্সট 6 নম্বর হচ্ছে মানুষের বৌদ্ধিক বিকাশের দুইটি দিকের নাম কি? দেখো 4টে অপশন আছে ক, ঠিক আছে, তোমাদের আগে আগে দেখিয়ে দিই। এই যে জ্ঞানমূলক, সক্রিয়তা ভিত্তিক দিক, ভাষাগত ভাষাবিহীন দিক, সক্রিয় এবং নিষ্ক্রিয় দিক। সঠিক উত্তর হবে এই প্রশ্নের ক। ঠিক আছে, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, চিত্রগত এবং ক্রিয়াগত দিক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন, শিশুর জীবন বিকাশ হয় কিসের মাধ্যমে? দেখো এখানে 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ক, সক্রিয় চিন্তনের মাধ্যমে, মানে অ্যাক্টিভ থিঙ্কিং এর মাধ্যমে কিন্তু শিশুর জীবনের বিকাশ কিন্তু ঘটে থাকে। তাই কিন্তু অ্যাক্টিভলি ভাবে কিন্তু তাকে চিন্তা করতে কিন্তু দিতে হবে। ওকে, সঠিক উত্তর হবে অপশন ক। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, মনোসামাজিক বিকাশের তত্ত্বের মূল প্রভাব থেকে। মনোসামাজিক বিকাশের মূল তোমার তত্ত্বের মূল প্রবক্তা, মানে এই যে মনোসামাজিক বিকাশ, এই তত্ত্বটি কে দেন? সঠিক উত্তর হবে, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন গ, এরিকসন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ঝড়ঝঞ্ঝার কাল কাকে বলা হয়? সকলেই জানো আশা করি, 4টে অপশন আছে, সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কৈশোর কালকে ঝড়ঝঞ্ঝার কাল কিন্তু বলা হয়। ওকে, বা যেটাকে আমরা বয়সন্ধি কাল নামে কিন্তু চিনি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা পায় কোথা থেকে? সকলেই জানো আশা করি, একজন শিক্ষার্থী, শিক্ষার্থী মানে একটা শিশু বলতে পারো তোমরা, একটা বাচ্চা প্রথম শিক্ষা, মানে যেটা আমরা বলি মাদার টাং বা মাতৃভাষা, তোমরা সকলেই জানো মাতৃভাষা। ঠিক আছে, এটা আমরা মাতৃভাষার নাম থেকে তো আমরা বুঝতে পারছি না যে যে ভাষা আমরা মায়ের কাছে শিখি, তাহলে মাতৃভাষাটা শেখা কার কাছে? মায়ের কাছে। তাহলে একজন শিক্ষার্থী প্রথম যে শিক্ষাটা পায় কার কাছ থেকে? সমাজের কাছ থেকে। তো সে তো অনেক দূরে, বিদ্যালয়ে তো সে তো অনেক পড়ে, তাই না? মা বাবার মধ্যে সঠিক উত্তর হবে। তো একটা বাচ্চা বেড়ে ওঠে কার কাছে? মায়ের কাছে, তাই না? তো সঠিক উত্তর হবে অপশন গ, মা। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার্থীরা সেই সব শিক্ষকের কাছে শিক্ষা লাভে বাড়তি আগ্রহ বোধ করে যারা যারা কেমন হয়? পড়াশোনার বিষয়ে কঠোর হয়, মানে পড়াশোনার তোমার বিষয় অনেকটা কঠোর হয়, মানে পড়াশোনা না করলে বকে, শাস্তি প্রদান করে, প্রচুর জ্ঞানী বিশাল নলেজেবল পার্সন রয়েছে, তাদের কাছে শিক্ষার্থীরা শিক্ষকের কাছে শিক্ষা লাভে বাড়তি আগ্রহ বোধ করে। দেখো একটা বাচ্চা শিশু যখন ক্লাস করবে সে বুঝতে পারবে না যে কার নলেজ কতটা, ওইটুকু তার বয়স কিন্তু অতটা হয়নি, মানে তার যে লেভেল, তার ভাবনা চিন্তা অতটা কিন্তু বাড়েনি যে সে বুঝতে পারে সে যদি ভুলও পড়ায় তবুও কিন্তু সে সঠিকটা কিন্তু বুঝতে পারবে না। তার তো জ্ঞান শূন্য, সে আস্তে আস্তে জ্ঞান গ্রহণ করছে, তাই না? তাহলে কি হবে? দেখো এখানে 3টে অপশন দেখালাম, 8টা অপশন কি বলছে দেখে নিব আমরা। কঠোর পরিশ্রম, দেখো অবশ্যই কঠোর পরিশ্রম, কিন্তু কোনটা পরিশ্রম এগুলো তো তাদের বোঝার ক্ষমতা কিন্তু নেই, তাই না? তাহলে সে সেই ক্লাসেই বা সেই টিচারের কাছে পড়তে আগ্রহ বোধ করবে যে হবে স্নেহ প্রবণ, মানে যে বন্ধুত্ব পরায়ণ হবে, যে তাকে খুব ভালোভাবে স্নেহ করবে, তাকে ভালোবাসবে, তাকে বন্ধুত্বের মতো মিশবে, তার কাছে সে ক্লাস করতে বা শিক্ষা লাভ করতে কিন্তু আগ্রহ পাবে। ওকে, সঠিক উত্তর অবশ্যই কি হবে? অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কি বলছে 12 নম্বর প্রশ্ন, প্রসেস অফ গ্রোথ। প্রসেস অফ গ্রোথ বলতে কি বুঝছো আমরা দেখে নিই। সেটা সামাজিক পরিবর্তন, বিকাশগত পরিবর্তন, না দৈহিক পরিবর্তন, না পরিণামগত পরিবর্তন। তো প্রসেস অফ গ্রোথ এটার মানে হচ্ছে তোমার অপশন গ হয়েছে সঠিক উত্তর, দৈহিক পরিবর্তনকে কিন্তু বোঝায়। ওকে, গ্রোথ মানে বুঝতেই পারছো, গ্রোথ মানে হচ্ছে তোমার বৃদ্ধির সাথে সম্পর্কিত। তাহলে বৃদ্ধির সাথে সম্পর্কিত কোনটা? দৈহিক পরিবর্তন, তাই না? সেটা হাইটের দিক থেকে হতে পারে অথবা অন্য কোনো দিক থেকে হতে পারে, তো হবে দৈহিক পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ হবে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি উৎসাহ বা কৌতূহল দেখা যায় কার মধ্যে? কাদের মধ্যে? ঠিক আছে, সবচেয়ে বেশি উৎসাহ, ঠিক আছে, এবং কৌতূহল মানে কোনো কিছু জানার ইচ্ছা কিন্তু আমরা বাল্যকালে কিন্তু দেখতে পাই। কোনো কিছু, মা এটা কি, মা এটা কেন হচ্ছে, ঠিক আছে, এরকম মানে দেখবে বাচ্চারা শিশুরা কিন্তু প্রশ্ন করে থাকে। তাহলে তারা যখন বাল্যকাল অবস্থায় থাকে তখনই কিন্তু তার যে জানার ইচ্ছা বা উৎসাহ, কোনো কিছু করার জন্য উৎসাহ, সেটা কিন্তু আমরা বেশি দেখতে পাই। তাহলে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন গ, বাল্যকাল। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, প্রসেস অফ ডেভেলপমেন্ট। প্রসেস অফ ডেভেলপমেন্ট যে বিকাশ, ঠিক আছে, সেটা কিসের সাথে সম্পর্কিত? এটাও কিন্তু তোমার শারীরিক পরিবর্তন। তাহলে প্রসেস অফ গ্রোথ এবং প্রসেস অফ ডেভেলপমেন্ট শারীরিক পরিবর্তনের সাথে কিন্তু সম্পর্কিত, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সামাজিকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় কখন? ব্যক্তির সামাজিকরণ কখন ঘটে? কোন সময় ব্যক্তির যে সামাজিকরণটা কিন্তু আস্তে আস্তে, মানে ব্যক্তি সমাজে মেলামেশা করতে শুরু করে এবং তার যে সোশ্যালিজম সেটা ঘটে থাকে কোন সময়? তো দেখো যৌবন, কৈশোর, শৈশব, না কোনোটি নয়। সঠিক উত্তর হবে এখানে শৈশবকালে কিন্তু তার
সামাজিকরণ কিন্তু ঘটতে থাকে এবং এটা হলো তার গুরুত্বপূর্ণ সময়। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কি করা উচিত? বুঝতে পারছো একটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তখন কি করা উচিত? দেখো আমরা অপশনগুলো আগে দেখি। বকাবকি করা উচিত কখনোই না। তার জানতে ইচ্ছা হতেই পারে, সে হয়তো কোনো কিছুর একটা শিকার, ঠিক আছে, সে হয়তো যৌনতার শিকার, কোনো একটা বাচ্চা মেয়ে বা ছেলে, সে তার মা বাবার কাছে জানতেই পারে। তাহলে তার মানে এমন না যে পিতামাতা তাকে বকাবকি করবে, তাহলে কিন্তু তার যে ভয় সৃষ্টি হয়েছে না এটা হয়তো খুবই খারাপ জিনিস, ঠিক আছে, বা তার যে এই সম্পর্কে কিন্তু যে তার জ্ঞান সেটা কিন্তু অসম্পূর্ণ কিন্তু থেকে যাবে। বিষয়টি নিয়ে মজা করা, কখনোই একজন বাবা মা কোনো বিষয় নিয়ে মজা করা উচিত না বা করেও না, ঠিক আছে। অপশন গ কি বলছে? আমরা এটাকে চেঞ্জ করছি, পরের অপশনটা দেখি। এড়িয়ে যাওয়া উচিত, কখনোই না। বিষয়টি নিয়ে সরাসরি কিন্তু আলোচনা করা উচিত। মানে সে কি জানতে চাইছে, এমন কোনো একটা মেজর প্রবলেম হয়তো সে ফেস করছে বলেই তো সে এই বিষয়টা নিয়ে জানতে চাইছে, তাই না? হয়তো কোনো একটা মেজর একটা ইস্যু রয়েছে। তাছাড়া একটা বাচ্চা শিশু যে যৌনতা সম্পর্কে সে কিছু জানেই না, তার জিরো নলেজ, সে কেন পিতামাতাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করবে? হয়তো তাকে ব্যাড ভাবে কেউ টাচ করেছে, বাজেভাবে টাচ করছে, অথবা সে কিছু না কিছু বুঝতে পেরেছে বলেই তার বাবার কাছে এসছে বা পিতামাতার কাছে এসছে। তো অবশ্যই সেটা যেহেতু ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেহেতু বিষয়টি নিয়ে সরাসরি ভাবে ভালোভাবে কিন্তু আলোচনা করা একজন পিতামাতা কিন্তু উচিত। সঠিক উত্তর অপশন গ। ওকে, নেক্সট 17 নাম্বার কি বলছে? শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে। অনুঘটক মানে বুঝতে পারছি, যারা কিন্তু, যেটা আমরা কেমিস্ট্রিতেও পড়েছি, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে যারা সাহায্য করে, মানে বেগ বাড়াতে অথবা কমাতে সাহায্য করে, তাদেরকে বলে অনুঘটক। তো বলছে শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে কে? ক বলছে লালন পালন। বাকি অপশনগুলো আমরা দেখে নিই। সামাজিকরণের বয়স, নৈতিকতা। দেখো কি বললাম, শিশুর সামাজিক বিকাশ, দেখো সমাজের বিকাশ ঘটতে একটা জিনিসই তার সাহায্য করবে, মানে অনুঘটক মানে তাকে ভালোভাবে সবচেয়ে বেশি সাহায্য করবে কোনটা? দেখো নৈতিকতা, নৈতিকতা মোটামুটি করবে, বয়সটা অবশ্যই দরকার, ম্যাচুরিটি লেভেল বয়স অনুযায়ী। তবে সামাজিকরণ কিন্তু এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সে যখন সামাজিকরণ ঘটবে, তার মধ্যে সবার সাথে মেলামেশা শুরু করবে, তখনই তার যে সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সোশ্যাল ডেভেলপমেন্ট তখনই কিন্তু তার যে ঘটতে থাকবে, তাই না? তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, সামাজিকীকরণ, ঠিক আছে, যার তোমার প্রবক্তা হচ্ছে ভাইগোটস্কি। সামাজিকরণের প্রবক্তা পরীক্ষা আসে, সেটা হবে ভাইগোটস্কি। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কি? দেখো এটা হবে শিক্ষক কেন্দ্রিক, কখনোই না। আমি প্রথমেই বলে দিলাম যে এখনকার বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থী কিন্তু থাকবে একদম সবার কিন্তু উপরে, ঠিক আছে, হেড অফ, মানে সবার উপরে কিন্তু শিক্ষার্থী কিন্তু থাকবে, স্টুডেন্ট থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু টিচার থাকবে না। আগে ছিল কিন্তু তোমার মানে টিচার সেন্ট্রেড, কিন্তু এখন কিন্তু বর্তমানে শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু হয়ে গেছে, সেহেতু সঠিক উত্তর হবে অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? ভাইগোটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক কোনটি বা কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমি বললাম ভাইগোটস্কির কথা আসলে সেখানে সামাজিকরণটাই কিন্তু বেশি কিন্তু অ্যাকসেপ্টেবল। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন খ, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে যাবে সঠিক উত্তর। তার কারণ মানে ভাইগোটস্কির যে থিওরিগুলো দিয়েছেন মানে শিক্ষা সম্পর্কে, বেশিরভাগই কিন্তু সমাজের উপর বেস করে, ঠিক আছে, সোশ্যাল, সমাজ, সামাজিক, সামাজিকরণ, এগুলোর হচ্ছে ব্যাপার। যেখানে দেখবে তোমাকে একটা শর্ট ট্রিক্স জানিয়ে দিই বা শর্টকাট ট্রিক্স জানিয়ে দিই, ভাইগোটস্কির কথা আসলে কিন্তু সামাজিকরণ কিন্তু হবে, আর সামাজিকরণের কথা আসলে কিন্তু ভাইগোটস্কির কিন্তু আমরা নাম পাবো। তাহলে আমরা না জেনে থাকলেও কিন্তু এই ট্রিক্সটা লাগিয়ে কিন্তু আমরা যে কোনো উত্তর কিন্তু ঠিক করতে পারি। ওকে, নেক্সট দেখো, নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কাকে বলা হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বললাম যে বর্তমানে যে আমাদের শিক্ষার ব্যবস্থা সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক, কিন্তু এই যে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে, কে প্রবর্তন করেন? দেখো অপশনগুলো দেখে নিই আমরা। কামেনিয়াসকে, রবীন্দ্রনাথকে, রুশোকে, না থর্নডাইককে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা হবে অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর, রুশো হয়ে যাবে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক, ঠিক আছে। তো আজকে ক্লাসটা আমাদের 20টা প্রশ্নই ছিল, ঠিক আছে, টোটাল আমরা 20টা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা চেষ্টা করবো এর থেকেও বেশি প্রশ্ন নিয়ে আসা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগছে, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তোমাদের আমরা সিডিপি দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে সমস্ত ক্লাসে কিন্তু হবে, এবং অবশ্যই প্রতিদিন চ্যানেল ভিজিট করবে এবং ক্লাসগুলো করবে। আশা করছি তোমাদের যে 2024-এর যে প্রিপারেশন টেটের অনেকটাই কিন্তু হেল্প করবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও, তাহলে আমরা সেরকম টিচার্স দিয়ে তোমাদের কিন্তু ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম ভাবে পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।